যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তারাই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সকালে বনানীর সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। আন্দোলনের নামে যেসব স্বাধীনতা বিরোধী এসব কর্মকাণ্ড চালাচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ১৪ দলের অন্য নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যখনই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সমাদৃত হচ্ছে, ঠিক তখনই এদেশের উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংস করতে চায় একটি মহল। এরই ধারাবাহিকতায় কোটা আন্দোলনের নামে সহিংস তাণ্ডবে ধ্বংস করা হয়েছে সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সেসব ধ্বংসাবশেষ পরিদর্শনে আসেন ১৪ দলের নেতারা। পরিদর্শন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করাই এদের একমাত্র লক্ষ্য ছিল। একটা দখলদার বাহিনী একটি দেশে যে সমস্ত ধ্বংসযজ্ঞ করে তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছে। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া। আমাদের সক্ষমতা যেগুলো অর্জন করেছিলাম, আমরা পৃথিবীর কাছে প্রশংসিত হয়েছিলাম, সেগুলোকে ধ্বংস করে দিয়েই এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। আন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান ১৪ দলের অন্যান্য নেতারা। জনগণের জন্য সেবা না পায় তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে। এটাকে আমরা এর দুষ্কৃতিকারী যারা জামাত শিবির, যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই। এরা সন্ত্রাসী, এরা দানবীয় শক্তি, এরা বাংলাদেশের মানুষের কল্যাণ, মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তারা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।